ফের বিজেপি কমিশন আতাতের অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আজকে বনগাঁ সভা থেকে বলছেন যে একজনও বৈধ ভোটারকে তাড়ানো যাবে না। তারপরে তিনি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ একটা প্রশ্ন করছেন। তিনি বলছেন বিজেপির অফিস থেকে কি লিস্ট ঠিক করে দেবে? কমিশনের কাজ হলো নিরপেক্ষ থাকা, বিজেপির কমিশন হয়ে যাওয়া নয়। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। এসআইআর করতে 3 বছর টাইম লাগে। 2002-এ লাস্ট হয়েছিল। আমরা কেউ বলিনি তো করতে হবে না। আমরা কি বলেছি? তুমি একটাও জেনুইন ভোটারের নাম বাদ দিতে পারবে না, যারা ভোট দিয়েছে, যারা বিভিন্ন স্কিমে টাকা পায়, যারা দীর্ঘদিন এখানে বসবাস করছেন, তাদের তাড়ানোর কোনো অধিকার তোমাদের নেই। বিজেপি অফিস থেকে লিস্ট ঠিক করে দেবে। গভর্নমেন্ট কে ঠিক করে? পাবলিক ভোট দিয়ে। এখন সিস্টেমটাই পাল্টে যাচ্ছে দেখছি। ইলেকশন কমিশন ঠিক করবে, গভর্নমেন্ট কে ঠিক করবে? তা কখনো হয় নাকি? ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ইম্পার্শিয়াল চেয়ার মেনটেন করা, নট টু বিকেম দ্য বিজেপি কমিশন বাট টু এ ইলেকশন কমিশন। যদি জিজ্ঞেস করেন আধার কার্ড, বলবেন নো স্যার। ব্যাংকের প্যান কার্ড, নো স্যার। লক্ষ্মীর ভান্ডার কার্ড, নো স্যার। স্বাস্থ্যসাথীর কার্ড, নো স্যার। প্যান কার্ড, নো স্যার। ব্যাংক অ্যাকাউন্ট কার্ড, নো স্যার। বিজেপি, ইয়েস স্যার। ইয়েস পাপা, ইয়েস পাপা। বিজেপি ছাড়া নো পাপা। আমি শঙ্কুদেব পণ্ডার কাছে এখানে আসবো যে একেবারে দেখুন, অভিযোগটা তো প্রথম থেকেই উঠছিল যে নির্বাচন কমিশন বিজেপির স্বার্থ রক্ষার জন্য কাজ করছে। এই অভিযোগটা নতুন কিছু নয়, কিন্তু শঙ্কু, যেটা আজকে মুখ্যমন্ত্রী বলছেন সেটা লিস্ট, যে লিস্টে যার জন্য এনুমারেশন ফর্ম এই মুহূর্তে কাজটা চলছে, ফর্ম জমা দেওয়া এবং কালেক্ট করা, বিএলওরা যে কাজটা করছেন, যার উপরে নির্ভর করবে লিস্টে খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকায় কার নাম থাকবে কার নাম থাকবে না, সেটা বিজেপির পার্টি অফিস থেকে ঠিক করে দেওয়া হচ্ছে। আচ্ছা, প্রথমেই তো আমি এর তীব্র বিরোধিতা করছি। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনেকটা হেরে যাওয়ার পর যেরকম রিয়াকশন এর আগে মুখ্যমন্ত্রী দিতেন, সেই জায়গায় তোমরা বলতে পারছো 1 কোটি নাম বাদ যাবে না। শুনুন না, সেই জন্য ফিরে যাচ্ছেন। আমরা এক সেকেন্ড, আমরা যে কেউ নর্মাল স্টাডি করেই বুঝতে পারছি যে কত এখানে নাম আছে। আমি সেই বক্তব্য পরে আসছি। আমি শুধু মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে একটি জিনিসে আলোকপাত করতে চাই। আপনি লক্ষ্য করে দেখবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগের প্রধান কারণের মধ্যে অন্যতম একটি রয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার উনি বলেছেন যে তার কার্ড, তার সার্টিফিকেট কেন অ্যালাউ করা হবে না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম 200 উদাহরণ দেখাবো। যারা এখন বর্ডারে বসে রয়েছেন, তারা লক্ষ্মীর ভাণ্ডার এনজয় করছেন, তারা বলছেন আমরা বাংলাদেশি, তারা বেরিয়ে যেতে চাইছেন, তারা লক্ষ্মীর ভাণ্ডার অফিসিয়ালি পেয়েছেন কারণ তৃণমূল কংগ্রেস দিয়েছে বলে। আমি জানতে চাই মুখ্যমন্ত্রীর কাছে, এদেরকে উনি লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন কেন? ভারতবর্ষের টাকা এই ধরনের বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কেন দিয়েছেন? তারপরে তো আমি বলবো যে তাদের ভোটাধিকার দেওয়ার যে অন্যায় কাজ তিনি লিপ্ত হচ্ছেন, সে নিয়ে উত্তর দিতে হবে। ভাস্কর দা আমাকে শেষ করতে দেবেন, বলতে দেবেন তা না, আপনি পরে বলবেন এসব। আপনাকে বুঝতে হবে ভাস্কর দা, আপনার সল্টলেকে অর্ধেক লোক বাইরের থেকে এসে বসেছিল, তখন আপনার বাড়িতে পৌর প্রতিনিধি আছে, আপনারা কেন অ্যাকশন নেননি? এই যে ওরা ভাগ বসিয়েছে, তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের টাকায় ভাগ বসিয়েছে, বাংলার মুসলিমদেরও ভবিষ্যতের টাকায় ভাগ বসিয়েছে। আচ্ছা, 1.5 কোটি রোহিঙ্গা বাংলাদেশের দখলে, 1.5 কোটি রোহিঙ্গা কথাটা বলেছিল। বাংলার মোট ভোটার 7,63,37,500। উত্তরটা শুনে নিন। 24 নভেম্বর অব্দি 99.75% কাজ শেষ হয়ে গেছে। অর্থাৎ বিএলওরা যখন ফর্ম দিচ্ছে, রেজিস্টার চিহ্নিত হচ্ছে, তাহলে অবৈধ 1.5 কোটি বাংলাদেশি কোথায়? শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ, শেষ হয়ে গেছে। আরে শেষ হয়ে গেছে। এটা ভাস্কর দা ভুল করছেন। সেটা হচ্ছে যে পরিমাণে এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছে, কত শুনুন কত সেগুলো ফিরে পাওয়া এসেছে কমিশনের কাছে এবং কত ডিজিটাইজেশন হয়েছে তার তথ্য। এরপর খসড়া তালিকা, তারপর চূড়ান্ত ভোটার তালিকা। আপনারা 99% ফর্ম দিয়ে দিয়েছেন। 1.5 কোটি গেলে আপনি ক্ষমতা রাখবেন না। 1.5 কোটি রোহিঙ্গা কোথায়? 1.5 কোটি রোহিঙ্গার কথা বলেছেন আপনাদের সমস্ত তথ্য বিভ্রান্ত করে। এরা বাংলাদেশে লাগি হাজার হাজার লোক পালাচ্ছে, ইসরায়েলের সঙ্গে কোনো নাগরিকত্ব কোনো সম্পর্ক নেই। আজকে ফাম্বেল করছে না, কখনোই না। দিদিমণিকে আপনারা যাই দেখুন, আপনারা 2021-এ হেরেছে সারা ভারতবর্ষের মধ্যে, আপনারা পরাজিত হয়েছেন। বেশ দেখুন, আমার কাছে এইটা আমি বলছি, দু রকম বক্তব্য দেখতে পাবেন। এক হচ্ছে এসআইআর এর বিরোধিতা যেমন রয়েছে, পাশাপাশি মুখ্যমন্ত্রী আজকে বলছেন সকলকে এনুমারেশন ফর্ম ফিল আপ করার কথা বলছেন।
গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 25,000-এরও বেশি তৃণমূলের নেতাদের নিয়ে বৈঠক করেছেন, যেখানে বলেছেন যে পাখির চোখ হচ্ছে এসআইআর, অর্থাৎ বার্ডস আই যদি কিছু থেকে থাকে, লক্ষ্য যদি কিছু থেকে থাকে সেটা এসআইআর। বলে এসআইআর এর বিরোধিতা এবং দলকে এসআইআর এর জন্য একেবারে ময়দানে নামিয়ে দেওয়া, দুটোই কিন্তু সমান তালে চলছে, দুটোই একে অপরের বিরোধী নয় কি? আমি এইখানে দেখাতে চাইবো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে খসড়া তালিকার কথা বলছিলাম, ড্রাফট ভোটার লিস্ট যেটা, সেইটা বেরোলে কি ভয়ঙ্কর অবস্থা আপনারা দেখতে পাবেন, এটা আমি বলছি না, বনগাঁর সভা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। দেখুন, আনপ্ল্যান্ড ওয়েতে বিএলওদের ট্রেনিং দেওয়া হয়নি, বিএলওরাও মারা যাচ্ছে। আপনারা দেখেছেন 3 জন বিএলও মারা গেছে। আমার চাপড়ার ফুটফুটে এক মহিলা, তিনিও মারা গেছেন, রিঙ্কু সম্ভবত তার নাম। আরও 2 জন মারা গেছে, একজন অ্যাক্সিডেন্টেও মারা গেছে। 10 জন প্রায় হাসপাতালে আছে, 35-36 জনের মৃত্যুও হয়েছে এসআইআর আতঙ্কে। এমনকি রিঙ্কু মৃত্যুর সময়, মৃত্যুর আগে চিঠিটা যে লিখে গেছে, সেটাও লিখে গেছে যে আমার মৃত্যুর জন্য ইলেকশন কমিশন দায়ী। কার কথায় চলছেন? আপনি এসআইআর করুন 3 বছর টাইম নিয়ে, ঘটি বাটি বিক্রি করে সাহায্য করে দেবো, কিন্তু ইলেকশন আসছে বলে 2 মাসের মধ্যে গায়ের জোরে এটা আপনারা করতে পারেন না। বিএলওদের কি করবে? বিএলওরা আপলোড করতে পারছে না, ইন্টারনেট নেই, রামের জায়গায় শ্যাম চলে যাচ্ছে, শ্যামের জায়গায় যদু চলে যাচ্ছে। ড্রাফট লিস্ট বেরোলে দেখবেন কি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা। যে এইখানেই তো প্রশ্ন বিশ্বনাথ দা, যে একদিকে আপনি বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন ভয় পাবেন না, আতঙ্কের কোনো কারণ নেই, তারপরে বলছেন যে খসড়া তালিকা বেরোলে দেখবেন কি ভয়ঙ্কর পরিস্থিতি। এইখানে তো বিজেপি প্রশ্ন করার সুযোগ পেয়ে যাচ্ছে যে আসলে আশ্বস্ত করার নাম করে আপনি কি আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন? মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে কি কোথাও স্ববিরোধিতা রয়েছে বলে আপনার মনে হচ্ছে? আমি বারবার বলছি, মুখ্যমন্ত্রী কিন্তু প্লেইং টু গ্যালারি করছেন, এবং একইভাবে তোমাকে বলছি এই অভিযোগটা সিরিয়াস লেভেলে এসছে যে বিএলও কারা, রাজ্য সরকারের কর্মচারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মচারী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায়। ফলে এসআইআর প্রক্রিয়াটাই তৃণমূল কংগ্রেস করছে এবং রাজ্যের শাসক দল করছে। এবং এই এসআইআর এর কিন্তু একটা বড় অভিযোগ আসছে যে মতুয়া, রাজবংশী এই দুটো কমিউনিটির লোকদের কিছু নাম সচেতনভাবে একটা অংশ বাদ দেওয়ার চেষ্টা করছে, যাতে করে মানে তাদেরকে দিয়েই বিজেপির বিরুদ্ধে লড়াই তৈরি করা যায়। অর্থাৎ এসআইআর এর যে পর্ব এখন চলছে, অনেকেই কিন্তু বলছেন যে রাজনৈতিক ভাবেও কিন্তু এসআইআর প্রক্রিয়া থেকে মতুয়াদেরকে কিছু নাম বাদ দেওয়া এবং রাজবংশী কমিউনিটির বাদ দেওয়া, কারণ এই দুটো কমিউনিটি যেহেতু বিরোধী দলের পক্ষে আছে, ফলে নাম যদি বাদ যায় তাহলে মতুয়ারা অসন্তুষ্ট হবে। দেখা যাচ্ছে মতুয়াদের নাম বাদ দিয়েছে, রাজবংশী নাম বাদ দিচ্ছে কোথায়? আচ্ছা প্লিজ এটা বুঝুন বিশ্বনাথ, বাইরে থেকে আছে, প্লিজ 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 বিশ্বনাথ, হ্যাঁ শেষ করে বলছি যে এই মানে আমি তোমায় বলছি যে কোনো উপায়ে মানে এখানে আমাদের শাসক বিরোধী দুটো জায়গা থেকে যদি দেখো, ভয় ভীতি সন্ত্রস্ত কিভাবে করছে সেটা তো আমরা বলছি। এবং তুমি সেদিন দেখলে তৃণমূলের এক নেতা ধরা পড়েছে, মানে গ্রেপ্তার হয়েছেন, তিনি বিএলও কে যেভাবে মানে জবাই করার কথা বলেছেন, তার ফলে বাধ্য হয়েছে একরকম মানে তাকে অ্যারেস্ট করতে। ফলে এটা কার্যত বলা যায় যে এখন তৃণমূল কংগ্রেস পাওয়ার পেশি শক্তি দিয়ে যেভাবে এই এসআইআর প্রক্রিয়াকে নিয়ন্ত্রণে নিয়েছে, আমার ব্যক্তিগত ধারণা যে এখানে কিন্তু বিজেপির কিছু একটা করার সুযোগ নেই। কলতান দাশগুপ্ত, কথা হচ্ছে যে বিএলওরা কাজ করছেন তো প্রচুর চাপের মধ্যে, তাদের চাকরি তারপরে বাকি যা কাজ ইত্যাদি হচ্ছে, কিন্তু আমি বলছি এই চাপের মধ্যে অনেক বিএলও সাফল্যের সঙ্গে তারা কাজগুলো করছেন, অত্যন্ত দক্ষতার সঙ্গে। কাজ তো সবাই ভালো মতো করারই চেষ্টা করছেন, কিন্তু যে তৃণমূলের নেতাকে দেখেছিলাম পাড়ায় বিএলওদেরকে আলাপ করিয়ে দিচ্ছেন যে আমাদের বিএলও এ দেখে নেবে, এই ধরনের কাজ করলে বা পাড়ায় পাড়ায় তৃণমূলের নেতারা যেভাবে চাপ তৈরি করছেন, এই ফর্মটা দিয়ে দিন, ওই ফর্মটা দিয়ে দিন ইত্যাদি করে, তাতে করে নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হচ্ছে। বিএলওদের যে কাজের চাপ, সেটা নিয়ে তারা বারংবার চিঠি চাপাটি করছেন নির্বাচন কমিশনকে, কিন্তু কালকে এই যে কিছু লোক যারা বিএলও নন, টিভি মিডিয়াতে দেখছি তারাও ওখানে অবস্থানে গিয়ে হাজির হয়ে পড়ছেন। এটা আসলে আদতে যারা সমস্যায় পড়ছেন তাদের যন্ত্রণাকে লঘু করে দিচ্ছে। এই রাজনীতিটা তৃণমূল কংগ্রেস কেন করছে, এটা খুব বড় প্রশ্ন। বিএলওরা তো তাদের দাবি নিয়ে বলতে পারতেন, তাহলে অন্য আর 5 জন লোককে কেন যেতে হলো? দ্বিতীয় আমার কথা একটা, যে এই মতুয়াদের কথা হোক, রাজবংশীদের কথা হোক, এদের ক্ষেত্রে
বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যে হ্যাঁ নাম বাদ যেতে পারে, আমি একটা দুটো ভোট পর নাম তুলে দেবো। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যিনি ওইখানে আছেন তিনি বলেছেন। আমার কথা হচ্ছে একটা দুটো নাম এখন বাদ চলে যাবে, আবার পরে আসবে, এটা তো ছেলে খেলার ব্যাপার নয়। তাহলে এই যে এনআরসির সময়ে ক্যাম্প করা ইত্যাদি করা বলে এই মানুষকে পাশে দাঁড়াবো বলে বিজেপি যে ভরসার জায়গা তাদেরকে দেখিয়েছিল, আবার এখন এইসব ক্যাম্প ট্যাম্প ইত্যাদি হচ্ছে, কিন্তু যে সার্টিফিকেটের কথা বলা হচ্ছে, কিন্তু যে পরিবেশ তৈরির কথা বলা হচ্ছে, সেটা তো তারা আসলে সেই সুযোগ সুবিধাটা পাচ্ছেন না। তাহলে এর দায় কাদের নিতে হবে, এটা মানুষ তো প্রশ্ন করবেন। এখানে তৃণমূল নেত্রী এতদিন পর গিয়ে পৌঁছালেন কেন? ওর দলের সাংসদ তো অনশন করছেন, ওখানে আরো ওর দলের লোকজন নিশ্চয়ই আছেন, তৃণমূলের লোকজন নিশ্চয়ই ওখানে আছেন। আমি শুধু উল্লেখ করতে চাই, যেহেতু কলতান যেহেতু প্রসঙ্গ উত্থাপন করেছে, আমরা সে অবাক জলপান পড়েছিলাম সুকুমার রায়ের, যেখানে পথিক খুঁজে বেড়াচ্ছে যে জল পায় কোথায়, জল পায় কোথায়। একটু গতকাল আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়কে ওই বিএলও পায় কোথায়, বিএলও পায় কোথায় এরকম খুঁজে বেড়াতে হয়েছে ওই বিএলও অধিকার রক্ষা মঞ্চে। আজকে দেখা গেছে মাত্র 4 জন বিএলও রয়েছেন, বাকি সবাই হচ্ছেন তৃণমূলের নেতা বা কর্মী। এই ধর্ণা বা অবস্থান সেটা এখনো চলছে। কিন্তু আমি এইখানে দর্শককে দেখাতে চাইবো যে মতুয়াগড়ে গিয়ে মতুয়াদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপিকে নিশানা করেছেন, পাল্টা শান্তনু ঠাকুর তিনি কি বললেন এই প্রতিবেদনে রাখবো। আমরা চিরামাঝি থাকবো, আর আমরা থাকতে আপনাদের কেউ তাড়িয়ে দেবে না। নিশ্চিন্তে থাকুন, বাড়ি থেকে নিশ্চিন্তে ঘুমুন মায়ের কোলে, কোনো অসুবিধা নেই। ওনার এটা মিথ্যে কথা, উনি মুসলিম ভোটকে ঐক্যবদ্ধ করার জন্য এটা বলছেন। এই যেন এক ঢিলে দুই পাখি মারা। বনগাঁর জনসভা থেকে একদিকে মতুয়াদের আশ্বস্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে নিশানা করলেন বিজেপিকে। এসআইআর এর বিরোধিতায় মতুয়া ঠাকুর বাড়িতে অনশনে বসেছিলেন তৃণমূল সাংসদ এবং মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুরের অনুগামী মতুয়ারা। পাল্টা বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের নেতৃত্বে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফেও মতুয়া কার্ড বিলি চলছে, হচ্ছে সিএ ক্যাম্পও। এই নিয়েই বনগাঁর জনসভা থেকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকায় গিয়ে ধর্মের নামে ফর্ম বিক্রি করতে হচ্ছে, তারপরে আপনাদের দিয়ে যখন লেখানো হবে যে আমি বাংলাদেশের নাগরিক ছিলাম, আমি তাই ভারতীয় নাগরিক হতে চাই, এটা চ্যালেঞ্জ করলে আপনি যে অবৈধ সেটা তো প্রমাণ করে দেবে। 100 টাকা দিয়ে লিখতে হচ্ছে মতুয়া সংঘের সদস্য করা হলো, আর বলছে এটা নিয়ে গেলেই আপনি ভোটার হয়ে যাবেন। ইলেকশন কমিশনের এতে লেখা আছে। আপনাদের চিট করছে, প্রতারিত করছে, তার মানে আপনাদের প্রমাণ করে দিচ্ছে যে আপনারা বাংলাদেশ। এরপরই মতুয়াগড়ে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠেছে, তাহলে কি নাম না করে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকেই আক্রমণ করলেন তৃণমূল নেত্রী? ক্যাশ সার্টিফিকেট দিয়ে বলে আরও 800 টাকা করে নিল ক্যাম্প করে। তাদের কেউ কেউ নাকি এখন দেশে নেই, বিদেশে চলে গেছেন ঘুরতে। সেটা কেন বিদেশে ঘুরতে গেছে তার পেছনে বিরাট একটা রহস্য আছে। রহস্যটা আমি কিন্তু জানি। তৃণমূলের কেউ কিছু না করলেও তাকে জেলে ঢুকিয়ে দাও, আর বিজেপির মন্ত্রীরা চুরি করলেও বিদেশে পাঠিয়ে দাও। আমরাও কিন্তু যদি কেউ অন্যায় করে তার গ্রেপ্তারের দাবি তুলব। এসআইআর ঘিরে মতুয়া ঠাকুর বাড়ির ভিতরের লড়াই আগেই সামনে চলে এসেছিল। এই দিন তা আরো প্রকট হলো। মমতা বন্দ্যোপাধ্যায় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে অপমান করেছেন, এই অভিযোগে মঙ্গলবার মতুয়া ঠাকুর বাড়িতে ধিক্কার সভা করেন শান্তনু ঠাকুরের অনুগামীরা। পাল্টা ব্যানার দেওয়া নিয়ে থানায় অভিযোগ করেছেন মমতা ঠাকুর। মমতা ব্যানার্জি মালদার গাজলে দাঁড়িয়ে গুরুচাঁদ ঠাকুরের নামকে বক্রোক্তি করে অত্যন্ত খারাপ ভাষায় কথা বলেছিলেন, তারপরে আজ পর্যন্ত ক্ষমা চাননি। কারণ আপনি বলেছিলেন নো সিএ, আপনি বলেছিলেন এরা বেঈমান। প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে মতুয়াদের নিয়ে বিজেপি তৃণমূলের মধ্যে টানাপোড়েন চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে নরেন্দ্র মোদী মতুয়া ভোট ব্যাংক কেউ হাতছাড়া করতে নারাজ। ভোটের কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মতুয়া ঠাকুর বাড়িতে ছুটে গেছেন, তিনি নরেন্দ্র মোদী পৌঁছে গেছেন বাংলাদেশের ওরাকান্দিতে, মতুয়াদের পুণ্যভূমিতে। সমীরণ পাল, আশাবুল হোসেন ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, নাম না করে শান্তনু ঠাকুরকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বা শান্তনু ঠাকুর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের প্রেক্ষিতে তিনি কি বলছেন দেখুন। সেন্ট্রাল গভর্নমেন্ট ডিটারমাইন্ড যেটা করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট করবেই। মুখ্যমন্ত্রীর যতটুকু হাত যায় ততটুকুই চলকানো উচিত, তার বেশি চলকাতে গেলে ছেলে চলে যেতে পারে, উচিত না আমার মতে বেশি চলকানো। শান্তনু ঠাকুরের কমিটি কার্ড বিতরণ করছেন, বেস্ট করেছেন,
আপনার ক্ষমতা থাকলে আপনি ঠেকান, যা করছে ভালো করছে, আপনার ক্ষমতা থাকলে আপনি ঠেকান না রে বাবা। অন্তত 30টা এরকম লোকসভা রয়েছে এবং অন্তত 102টো বিধানসভা রয়েছে যেখানে মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর, যে কারণে স্বাভাবিকভাবেই সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে একেবারে মতুয়াদের জন্য এইরকম বক্তব্য পাশে থাকার একটা প্রচেষ্টা সবসময় লক্ষ্য করতে পারবেন। কিন্তু আমি এখানে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। এক হচ্ছে SIR এবং দুই হচ্ছে CA, এইটাতে মতুয়াদের লাভ না ক্ষতি সেই অঙ্কে কিন্তু বিজেপি এবং তৃণমূল তাল ঠোকাঠুকি শুরু করেছে। না দেখুন, দুটো পক্ষই মতুয়া ঠাকুরবাড়িও ভাগ হয়ে গেছে এবং দুটো পক্ষই একে অপরের সঙ্গে যুযুধান হয়ে গেছে এই মতুয়াদের কারা ভোটার করতে পারবে, কাদের কথা মেনে চলবে সেটা নিয়ে। কিন্তু মতুয়াদের সমস্যাটা সেই জায়গা থেকে গেছে। মতুয়ারা কিন্তু হিন্দু, মানে আমি কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কথা মেনে নিয়ে বলছি, অর্থাৎ 2022-এর পরেও যারা এসছে, 2022 পর্যন্ত যারা এসছেন, 2014 তো আগে ছিল, এখন 2022 পর্যন্ত যারা বাংলাদেশ থেকে এদেশে এসছেন তাদের সবার নাগরিকত্ব পাওয়ার কথা আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী। কিন্তু সেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এত দেরি করে এসছে যাতে আমারও আশঙ্কা এদেরকে যদি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের তালিকাভুক্ত করে তাদের যদি গেজেট নোটিফিকেশন করতে হয় তাহলে এই ভোটটা পেরিয়ে যাবে, সেটা ভোটের মধ্যে করা সম্ভব, সেটা এই এর মধ্যে করাটা সেক্ষেত্রে লস হবে বিজেপির, বলছে সেটা লস হবে বিজেপির, নিশ্চয়ই লস হবে এবং বিজেপিরও লস হবে। আমি এই লসের মধ্যে যাচ্ছি না, আমি যাচ্ছি এই মতুয়াদের তো ভোটাধিকার পাওয়ার কথা এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যদি 2014-এ যদি তাদের দিয়ে থাকে সেইটা কেন তারা পাবে না? এত দেরি কেন কেন্দ্র সরকার করলো? আগে কেন তাদেরকে নেওয়ার ব্যাপারে উদ্যোগ করলো? এইটা আমার নিজস্ব প্রশ্ন। বেশ, নিঃসন্দেহে আমি শঙ্কুদে পণ্ডার কাছে একটা বিরতির পরে আসবো। সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মারাত্মক স্ক্যামের অভিযোগ করেছেন এবং সরাসরি নাম না করে শান্তনু ঠাকুরকে নিশানা করেছে। নিঃসন্দেহে বিজেপির মুখপাত্র হিসেবে শঙ্কু তার উত্তর দেবে। এই মুহূর্তে খবর পাচ্ছি BLO অধিকার রক্ষা কমিটি প্রায় 30 ঘন্টা ধরে যারা সিইও অফিসের সামনে অবস্থান করছেন তাদের মধ্যে 5 জন আন্দোলনকারীকে সিইও কথা বলার জন্য, আলোচনার জন্য ভেতরে ডেকে পাঠিয়েছেন। আমি এইখানে শঙ্কুদেব পণ্ডার কাছে আসবো। যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ মুখ্যমন্ত্রী করছেন, মুখ্যমন্ত্রী বলছেন যে 100 টাকা দিয়ে মতুয়া মহাসংঘের মেম্বারশিপ দেওয়া হচ্ছে এবং সেই নথিকে কোথাও বলা নেই নির্বাচন কমিশনের নির্দেশিকায় যে সেই নথিকে গ্রাহ্য করা হবে। একেবারে যাদের সঙ্গে এটা করা হচ্ছে তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে মতুয়াদের উপরে মুখ্যমন্ত্রীর এত কেন রাগ আমি বুঝি না। এত মতুয়া বিরোধিতা এবং সরাসরি আমি দেখছি যে সিএ এর বিরোধিতা উনি প্রকাশ্যে করেছিলেন এক সময়, তাদের স্বীকৃতি দেওয়া হবে, তিনি দিতে দেবেন না। আমি সরাসরি ওনার কাছে জানতে চাই এত ঢাক ঢাক গুড়গুড় করছেন কেন? আপনি শান্তনু ঠাকুরের বিরুদ্ধে কী সব আড়ালে আবডালে এসব বলছেন? ওপেন চ্যালেঞ্জ, দম থাকলে ছুঁয়ে দেখান না, বলুন কি বলার আছে। এসব করে আপনার যদি এত ক্ষমতা ছিল আজকে আপনি বনগাঁয় গিয়ে চিৎকার চেঁচামেচি করলেন, একবার ঠাকুর বাড়িতে গেলেন না কেন? একবারও যাননি ঠাকুর বাড়িতে। আপনি তাদের অপশব্দ ব্যবহার করেছেন, আপনি জাননি কেন? একজনও হিন্দু, শুনে রাখুন ভাস্করদা, একজনও হিন্দু কেউ কি আপনার এরকম ভাবে কোনোভাবে কারো সার্টিফিকেট দিতে পারে যে সার্টিফিকেটটা এসআইআর তাহলে মানুষকে আজকে যাদেরকে ভুল বোঝাচ্ছেন না, আপনার সংগঠনের সার্টিফিকেটের সঙ্গে এসআইআর এর কোনো সম্পর্ক নেই। এসআইআর এ কি বলেছে যে এই সার্টিফিকেটের বক্তব্য হচ্ছে যে সার্টিফিকেটটা ইস্যু করা হচ্ছে টু হুম ইট ইজ সার্টিফাইড বলে, সেইটা হচ্ছে এসআইআর এর যে ফর্ম বা সেখানে এনুমারেশন ফর্ম ফিলআপের জন্য 12টা নথির মধ্যে পড়ে না, এইটা হচ্ছে মুখ্যমন্ত্রীর অভিযোগ। কিন্তু যেটা কলকাতার অভিযোগ করছেন এই সার্টিফিকেট নেওয়া মানে আপনি বাংলাদেশি বলে প্রমাণিত হয়ে যাচ্ছে। প্লিজ দুজনকে থামালাম। পলতান দাশগুপ্ত, আমি বলছি যে কেউ একটা কেন 100টা সার্টিফিকেট দিতে পারে, কিন্তু কোনো সার্টিফিকেট দেওয়ার সময় যদি এটা বলে দেওয়া হয় যে এই সার্টিফিকেটটা নাও, এইটাই তোমার কাজ হবে, তোমার নাগরিকত্ব, তোমার ভোটাধিকার, তোমার প্রকল্প পাওয়া ইত্যাদি, এইটার মানে তো মানুষের সাথে তাকে আসলে বোকা বানানো। সিএ এর সময় 19-20 সাল জুড়ে ক্যাম্প হলো, সার্টিফিকেট দেওয়া হলো, সেই সার্টিফিকেটটা এবছর নির্বাচন কমিশনের যে তালিকা তার মধ্যে তো সার্টিফিকেটের কথাটা নেই বলেই শান্তনু ঠাকুরকে বলতে হয়েছে যে এবার নাম বাদ যাবে, আমি পরে তুলে দেব।
আমি পরে তুলে দেবো কথাটার মানে দাঁড়ায় না। আজকে একটা কেন উনি 500 সার্টিফিকেট দিন, কিন্তু ওই সার্টিফিকেটের জন্য টাকা কে ওকে টাকা দেবেন না দেবেন সেটা আলাদা প্রশ্ন, কিন্তু ওই টাকা দিয়ে লোককে বোকা বানানোর চেষ্টাটা কেন করা হচ্ছে? আমি দুজনকে থামালাম বিশ্বনাথ চক্রবর্তী। না 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 না, প্রশ্ন প্লিজ দেখুন, প্রশ্নটা কোনো ধর্মীয় সংগঠন কিভাবে চলবে তা নিয়ে নয়, তাদের দেওয়া সার্টিফিকেট এসআইআর এর নথি হিসেবে গৃহীত হবে না সেইটা নিয়ে প্রতারণা করা হচ্ছে কিনা। বিশ্বনাথ চক্রবর্তী, দেখো আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে সেটা হলো যে সিএ এর ক্ষেত্রে কিন্তু এই ধরনের মানে কাগজপত্রের গুরুত্ব আছে, অর্থাৎ মতুয়া সংঘের তরফ থেকে যদি কোনো কাগজ দেয় সেটা সিএ এর কনটেক্সটে গুরুত্ব আছে, কিন্তু এসআইআর কনটেক্সটে কোনো গুরুত্ব নেই। কিন্তু একই সাথে তোমায় বলতে চাই যে এই মতুয়ারা লাস্ট কয়েকটা নির্বাচনে বিজেপিকে যথেষ্ট পরিমাণে সমর্থন করেছিল। আমার কিন্তু মনে হচ্ছে যে এসআইআর এর কনটেক্সটে কিন্তু বহু সংখ্যক লোকের যদি নাম বাদ যায় তাহলে কিন্তু বিজেপির জন্য এটা ব্যাকফায়ার হয়ে আসবে বা ওয়াটার নিয়ে বলছেন। আমি দেখছি কোন মতুয়াদের ভয়ের কোনো জায়গা নেই, কোন হিন্দুদের কোন আমি বলছি এখানে তো বাস্তব সত্যিটা কি, তাদের আতঙ্কিত হওয়ার জায়গা আছে, তাদের আশ্বস্ত হওয়ার জায়গা আছে। এখানেই হচ্ছে রাজনৈতিক দলগুলো দড়ি টানাটানি এবং লাভ ক্ষতির হিসেবটা তারা কষতে বসেছে। ওয়ান লাইনার রবীন্দ্রনাথ ভট্টাচার্য। দাদা, আমরা সবাই চাইছি যে মতুয়ারা যে কোনো উপায়ে তাদেরকে, মানে শঙ্কুদেব পণ্ডা বলছে, অন্যরাও বলছে, সবাই চাইছে মতুয়াদের নাগরিকত্ব হোক। তাহলে কেন্দ্র সরকার যদি খুব তাড়াতাড়ি, আরে নাগরিক নয়, একেবারে দেখুন এটা অন্তহীন আলোচনা এবং এর ইম্প্যাক্ট খসড়া তালিকা ফাইনাল লিস্টে কতটা পড়ে এবং ভোটে কোন দল এর থেকে সুবিধে পায়, কোন দল ক্ষতি হয়, নিঃসন্দেহে সেটা ভোটের ফলাফলের দিকে নজর থাকবে। আলোচনা আপাতত এই পর্যন্তই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।